ভাই ব্রাদার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে বিষয়টা আসলে না বলেই নয়। আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান ওরূপে মেগা স্টার দুই বাংলার ভাইজানকে নিয়ে নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে আমাদের রাজশাহীতে এবং বিভিন্ন বাংলাদেশের আদার্স লোকেশনে। সো যাই হোক, এখন যেটা বলতে চাই যে বিষয়টা হচ্ছে যে আমার আসলে অপিনিয়ন থেকে আমি যেটা বলতে চাই যে নায়িকাটা আসলে সিলেক্ট করা হয়েছে, এই নায়িকাটা একদমই আমি আসলে দ্বিমত প্রকাশ করছি। নায়িকাটা আমি বলবো যে একদম সস্তা বাজেটের একটা নায়িকা নেওয়া হয়েছে। শাকিব ভাইয়ের পাশে দাঁড়ানোর মতো আমি বলবো যে এই নায়িকাটা একদমই মানানসই নয়। যতই আপনারা বলেন যে চেহারা সুন্দর, অ্যাক্টিং স্কিল ভালো, এটা সেটা, ছোট পর্দার কাউকে আমরা চাই না। জাস্ট ইট। আমি শুধু এতটুকুই বলতে চাই, রাহান রাফি ভাই আপনি যেটা করেছেন যে আপনি সস্তা বাজেটে নায়িকাগুলো নিয়েছেন আর বাকি যে টাকা পয়সাগুলো খরচ করছেন সেটা হয়তো আপনার সেটের পিছনে বা শাকিব ভাইয়ের পিছনে বা আপনার আদার্স লোকেশনে যাওয়ার পেছনে আপনি খরচ করছেন, মানলাম। কিন্তু আপনি হয়তো জানেন যে প্রিয়তমার পর থেকে কিন্তু এই যে দেখেন কলকাতার একটা ছোট পর্দার নায়িকা, ছোট পর্দার একজন অ্যাক্ট্রেস, সে আজকে কোন লেভেলে গেছে দেখেন, সে একজন সুপারস্টার পর্যায়ে গেছে। সো আমি এখন যেটা বলতে চাই, রাহান রাফি সাহেব আপনি যে কাজটা করেছেন যে আমাদের মেগা স্টারের সাথে কাকে রেখেছেন, সাবিলা নূরকে। তো আরও এর আগে আমরা শুনেছি বিভিন্ন হিউমার আসলে আমরা দেখেছি যে কি আপনার হচ্ছে জয়া হোসান, তারপরে কোয়েল মল্লিক, তারপরে আদার্স আরও অনেকেরই নাম এসেছিল। সো এখন আমি চাইবো যে যদি কোয়েল মল্লিক থাকতো তাহলে বিষয়টা মানা যেত না। সে একটা ভালো অ্যাক্ট্রেস, তার ইতিপূর্বে বিভিন্ন সিনেমা আছে, হিট সিনেমা, তিনি একজন ভালো একটা অভিনেত্রী। সো তার নামে কোনো আসলে সেরকম ব্যাকগ্রাউন্ডে আমি খারাপ কিছু পাইনি। তো সেই ক্ষেত্রে যদি সেই অ্যাক্ট্রেসকে নেওয়া হতো তাহলে সর্বোচ্চ লেভেলে ভালো হতো আমি মনে করি। এখন যাই হোক, এই যে তাণ্ডব সিনেমার শুটিংগুলো চলছে আমাদের মেগা স্টারকে নিয়ে, তো এই যে ছোট পর্দার যে আপনার অভিনেত্রীকে নেওয়া হয়েছে সাবিলা নূরকে। সো সাবিলা নূরকে হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে সুন্দর চেহারা, সুন্দর অভিনেত্রী, সো তার অভিনয় ভালো লাগে, কিন্তু আমরা যারা সাকিবিয়ান আমরা বিষয়টা মানতে পারছি না। কারণ রাহান রাফি সাহেব আপনি কিন্তু ভালো করেই জানেন যে এই যে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা যেটা ছিল বরবাদ, এই বরবাদ কিন্তু 100 কোটির ক্লাব আমার বিশ্বাস যে ক্রস করে ফেলবে, হয়তো বা ক্রস করে ফেলেছে। সো আপনার এই বিষয়টা মাথায় রেখে আপনার আর্টিস্ট নেওয়া উচিত ছিল যে আমাদের শাকিব ভাইয়ের পেছনে বা শাকিব ভাইয়ের কো আর্টিস্ট হিসেবে কাকে নেওয়া উচিত বা কাকে মানানসই বা কাকে নিলে পরে এই সিনেমাটা সুপার ডুপার একটা বাম্পার হিট হবে। আর এটা আমরা ভালো করেই জানি ভাই যে আপনি যাদেরকে নেন না শাকিব খানের পেছনে, আপনি আপনার পার্সোনাল যে সকল আর্টিস্ট আছে আপনি 20-30 হাজার টাকা দিয়া, 40-50 হাজার টাকা দিয়া তাদেরকে নিয়ে বাকি টাকা আপনি এদিক সেদিকে হয়তো খরচ করেন, মানলাম ভাই। আপনি এই সিনেমার বাজেট করছেন কত? 30 কোটি টাকা। আচ্ছা মানলাম ভাই 30 কোটি টাকা, কিন্তু এই 30 কোটি টাকা আপনি ঠিক সিনেমার মতো করে সিনেমা যেন আপনি বানানোর পেছনে যেন 30 কোটি টাকা আপনি খরচ করেন ভাই। আপনি প্রথমেই তো ভাই একটা ভুল একটা কাজ করে ফেলেছেন। আপনি সাবিলা নূরকে নিয়েছেন, কার সাথে আপনি কাকে নিয়েছেন এটা আপনার বোঝা উচিত ছিল ভাই। তো আমি অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আমি অবশ্যই দ্বিমত প্রকাশ করব। আমার পছন্দ হয়নি বলে আমি আমার অপিনিয়ন থেকে আমি এটা অস্বীকার করছি যে, বা আমি এটা বলছি যে আমি অবশ্যই এই সিনেমাতে আমি যতটা আগ্রহ ছিল আমার আসলে আগ্রহটা কমে গিয়েছে। এবং কি আরও ইনবক্সে বিশেষ করে আমার কমেন্ট সেকশনে তারা আসলে কমেন্টস করেছে, ভাই আসলে এই বিষয়টা নিয়ে আসলে আপনি কিছু বলেন না কেন, আপনার ভিডিও কই ভাই, আপনি ভিডিও বানাচ্ছেন না কেন ভাই। এই বিষয়গুলোর কারণে, এই চাপের কারণে, এই প্রেশারের কারণে আমার আসলে ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছে আমি, আর এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। যে রাহান রাফি সাহেব আপনি এটা মাথায় রাখবেন যে এই যে বরবাদ সিনেমার যে ব্যবসাটা করেছে, যে লেভেলের স্কিল দিয়ে সিনেমাটা বানিয়েছে মেহেদী হাসান হৃদয়, সেই লেভেল তো সেটা তো আছেই, তার চাইতেও হাই লেভেলের হাই রেজুলেশন ক্যামেরার ফোকাস দিয়ে আপনার কাজ করতে হবে। আপনি মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছেন, আপনি হচ্ছিল কি তামিল তেলুগু বা হলিউড বলিউড যেখান থেকে নিয়ে আসেন ভাই, আপনি ওইটা কোন মেটার না। ফাইট ডিরেক্টর নিয়ে আসেন, যেই দেশ থেকেই নিয়ে আসেন, ওইটাও কোনো বিষয় না ভাই। আরে ভাই ফাইট ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার, এইগুলো কি একটা হিরোইকে ফুটাইতে পারে ভাই? ফুটাইতে পারে। মানলাম যে হয়তো লুক, এই বিষয়টা হ্যাঁ একটা মেকআপ আর্টিস্টের উপরে ডিপেন্ড করে যে না লুকটা আসলে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য একটা মেকআপ আর্টিস্ট দরকার আছে, কস্টিউম ডিজাইনার এটারও দরকার আছে। মানলাম যে শাকিব ভাইয়ের সাথে এই সিকোয়েন্সের সাথে এই ড্রেসটা পরলে পরে আপনার একদম 100তে 100 হবে, আমি সেটাও মানলাম। কিন্তু এটা মানলাম না যে আমাদের মেগা স্টার শাকিব খানের সাথে সাবিলা নূরকে নেওয়া হলো। কেন নেওয়া হলো এই ছোট পর্দার নায়িকাকে? অনেকেই বলে যে ভাই বাংলাদেশের কাউকে চান্স দেওয়া হয় না কেন? আরে ভাই বাংলাদেশের মানুষকে চান্স কেন দিবে রে ভাই? এরা 2টা সিনেমা করতে না করতে এরা নিজেকে সুপারস্টার দাবি করে ভাই। অনেকেই তো আইসে বলে যে শাকিব খান যদি আমাকে সিনেমার অফার করে তারপরে আমি তার সাথে কাজ করব না। তাহলে এই যে দেখেন এই যে তারা এই ধরনের ইগো বা এই ধরনের এই যে
এক্সপ্রেশন আসলে প্রকাশ করে, এই ধরনের বিহেভিয়ার দেখায়। তো বিষয়টা আসলে সত্যিকার অর্থেই দুঃখজনক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু টিকে রেখেছে কিন্তু তিনি, তার উপর ডিপেন্ড করে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এই যে দেখেন এখন যে পরিমাণ আপনার সিনেমা হল কিন্তু নেই, সিনেমা হল নেই, অথচ ব্যবসা কিন্তু তার চাইতেও বেশি। আপনার বাংলাদেশে সিনেমা হল সংখ্যা ছিল কত? 16, 17, 1800 বা 2000 ধরলাম। সাপোজ বেদের মেয়ে জোসনা যখন ছিল তখন ধরলাম, মনে করেন যে 16, 17, 1800, 2000, আমার কথা 3000ই ধরলাম। হ্যাঁ, কিন্তু এখন হল সংখ্যা কত ভাই? সিঙ্গেল স্ক্রিন দেখেন, সিঙ্গেল স্ক্রিন ভাই আমার মনে হয় কি যে 100-100 কম হবে। শুধুমাত্র মেগা স্টারের জন্য যে সকল পরিত্যক্ত সিনেমা হলগুলো আছে সে সকল সিনেমা হলগুলো চালু হয়। সে সকল সিনেমাগুলো হল চালু হওয়ার কারণেই এই যে 100-র উপরে লেভেল ক্রস করে হল সংখ্যা। সিঙ্গেল স্ক্রিন। আরে ভাই মাল্টিপ্লেক্সের কথা আপনি বাদ দেন ভাই, মাল্টিপ্লেক্সের কথা বাদ দেন। মাল্টিপ্লেক্স থেকে কয় টাকা পায় ভাই? মাল্টিপ্লেক্স থেকে কয় টাকা পায়? হ্যাঁ, একটা সিনেমার প্রডিউসার, একটা সিনেমার ডিরেক্টর যিনি টাকাটা লগ্নি করেছে, মাল্টিপ্লেক্স থেকে কয় টাকা দেয় ভাই? এখানে পার্সেন্টেজ আছে। আর সিঙ্গেল স্ক্রিনে যে ব্যবসাটা হচ্ছে ওইখান থেকে যে বেনিফিটটা পাচ্ছে আমাদের মেগাস্টার প্রডিউসার বা ওই সিনেমার প্রডিউসার, একটা মনে করেন যে 50-50 ধরা চলে। আমি ধরে নিলাম যে 50-50, তাহলে সেটা দেখা যাচ্ছে যে সর্বশেষে আমি যেটা বলতে চাই যে আমাদের সিঙ্গেল স্ক্রিনের দিকে আগে ফোকাস দিতে হবে। অবশ্যই সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা অবশ্যই চায় যে সাকিব ভাইয়ের সিনেমাগুলো আসলে পরে আমরা আসলে একটু ব্যবসা করতে পারি, এবং সারা বছর সাকিব ভাইয়ের একটা দুইটা সিনেমা দিয়ে আমরা সারা বছর এই যে সিনেমাগুলো যে পরিত্যক্ত থাকে, সিনেমা হলগুলো যে পড়ে থাকে, আমরা সেই সিনেমা হলগুলোর যে সকল আর আপনার হচ্ছে এই যে সিকিউরিটি থেকে শুরু করে আপনার যে সকল পার্সনগুলো থাকে ওই সিনেমা হল কর্তৃপক্ষের সাথে, প্রত্যেকটা মানুষকে কিন্তু বেতন দিতে হয়। এবং কি যারা আর কি ভাড়ায় হচ্ছে সিনেমা হল চালায় তারা কিন্তু পর্যন্ত আপনার এই যে প্রতি মাসে আপনার এই মানে হাউস ভাড়া দিতে হয়, আপনার সিনেমা হলের ভাড়া দিতে হয়। তো এখন যেটা বলতে চাই সর্বশেষে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার 1 সুপারস্টার শাকিব খান, আসলে ভাই হয়তো এখন এটা তার মন থেকে আসলে সেটা গ্রহণ করেছে কিনা জানি না। তো আমি কিছু সিকোয়েন্স আমি দেখেছি লিক হয়েছে যে রাজশাহীর পুটিয়াতে শুটিং হয়েছে একটা গানের সিকোয়েন্সের কিছু দৃশ্য আসলে ভাইরাল হয়েছে। সো এটা আসলে কোনো বিষয় না। অনেকেই বলছে বাহ শাকিব ভাইয়ের সাথে তো ভালোই মানিয়েছে সাবিলা নূরকে। আমি বলবো যে ভাই শাকিব খানের সাথে আপনি মনে করেন যে সাবিলা নূর কেন, যদি মনে করেন যে মেহেজাবিনকেও দাঁড় করে দেন না, তারপরেও কইবেন যে 100-100, কারণ তিনি হচ্ছে রাজপুত্রর সাথে মনে করেন যে আপনি যারা সেট আপ করাইবেন, হ্যাঁ মনে করেন তো ফিট, আর রাজপুত্রের যে ড্রেস পরাইবেন ওই ড্রেসেই তিনি হিট। আর তার নামের উপরে আসলে সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়, যার নামের উপরে সিনেমা হলে দর্শক ছুটে যায়, তার উপরে ভাই আর আপনার কি বলবো ভাই বলেন? তাকে নিয়ে কিছু বলার আছে? বলার নাই। দিন শেষে একটা কথাই বলতে চাই, আমরা আসলে সাকিবিয়ানরা আসলে খুবই মনক্ষুণ্ণ হয়েছে। আমি আসলে বিশেষ করে আমি কষ্ট পেয়েছি যে সাকিব ভাইয়ের বিপরীতে যদি একটা ভালো আর্টিস্ট নেওয়া হতো তাহলে সিনেমাটা অবশ্যই একটা ভালো একটা রেজাল্ট বই আনতে পারতো। একটা আমরা অন্তত সাকিবিয়ান যারা আছি আমরা অনেক খুশি হতাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সো আল্লাহ হাফেজ।